السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করার তৌফিক পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আদম সন্তান রূপে সৃষ্টি করে সম্মানিত করেছেন, জলে স্থলে আরোহণ করিয়েছেন, হালাল স্বাস্থ্যসম্মত পবিত্র রিজিক দান করেছেন, তার অসংখ্য অগণিত সৃষ্টিজীবীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী ও রাসূল রূপে প্রেরণ করেছেন, যিনি তার উপর অর্পিত আমানতকে উম্মতের কাছে যথাযথভাবে আদায় করে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত এবং বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর জিয়ারতকারী বৃন্দ, আমি আপনাদের সামনে গতকালকে মসজিদে নববীর ঠিক এই জায়গায় এই সময়ে কোরআন ও সুন্নাহের আলোকে মদিনার ফজিলত শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছিলাম। উক্ত আলোচনার সর্বশেষ অংশে আমরা জেনেছি যে মদিনা মুনাওয়ারায় ঈমানের সাথে মৃত্যুবরণ করার বিশেষ ফজিলত রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের যাদের পক্ষে সম্ভব মদিনায় অবস্থান করা, এখানে মৃত্যুবরণ করা, তবে আমরা যেন সেটাই চেষ্টা করি। এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির জন্য শাফাআত করবেন মরবে। তিনি আমাদেরকে ওয়াদা দিয়ে বলছেন, মান ইসতাতাআ মিনকুম আইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা, তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব মদিনায় মৃত্যুবরণ করা, সে যেন এখানে মৃত্যুবরণ করে। ফাইন্নী আশফাউ লাহু আও আশহাদু লাহু, আমি তার জন্য শাফাআত করব অথবা আমি তার পক্ষে সাক্ষী দেব। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এজন্যই মদিনায় মৃত্যুবরণ করা এটা আলাদা একটা বিশেষ ফজিলত বহন করে। মদিনায় কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে থাকে, মদিনাকে ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, মদিনাবাসীদেরকে ভালোবাসে, তাহলে এখানে থাকা অবস্থায় ওই ব্যক্তি, এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এটা তার জন্য সৌভাগ্যের ব্যাপার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাফাআত করবেন। উল্লেখ্য যে কোনো ব্যক্তি যদি মদিনার বাইরে অন্য কোনো শহরে, অন্য কোনো এলাকায় মৃত্যুবরণ করে আর তাকে মদিনায় এনে দাফন করা হয়, এতে আলাদা কোনো বিশেষত্ব নেই। এমন ব্যক্তি এই হাদিসের আওতায় পড়বেন না। মদিনায় দাফন করার ব্যাপারে বলা হয়নি, মদিনায় মৃত্যুবরণ করার কথা বলা হয়েছে। কাজে কোনো ব্যক্তি যদি তায়েফে মারা যায়, রিয়াদে মারা যায়, জেদ্দায় মারা যায় আর তাকে এখানে এনে দাফন করা হয় আর দাবি করা হয় যে এই ব্যক্তির নসিবে শাফাআত মিলবে, এই হাদিস সেটার সপক্ষে নয় এবং এই দাবি মিথ্যা, ভুল দাবি। সম্মানিত দিনী ভাইয়েরা, সাহাবাগণ, সালফে সালিহিনগণ বরং প্রকৃত সচেতন এবং মদিনাকে যারা ভালোবাসেন, এরকম অনেক মুমিন বান্দা রয়েছেন যারা মদিনায় যেন তাদের মৃত্যু হয় এই কামনা করতেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি মদিনায় যেন তার মৃত্যু হয় এই মর্মে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুলও করেছেন। তিনি দোয়া করে বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং আপনার নবীর এই শহরে আমাকে মৃত্যু দিন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, তিনি বলতেন, হে আল্লাহ,
আমাকে আপনার রাস্তায় শাহাদাত বরণ করার তৌফিক দিন, সুযোগ দিন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৃত্যুটা আপনার রাসূল, আপনার নবীর শহরে দিন, মদিনায় আমার মৃত্যুটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দুটা দোয়াই কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন এবং তিনি মদিনাতেই শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এভাবে গতকালকে মসজিদে এই মদিনা মুনাওয়ারার ফজিলত সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনেছি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তথ্যগুলো যে আমরা জেনেছি সেগুলো আমলে আনার তৌফিক দান করুন। আমরা যেন সাধ্য মতো সেগুলো আমল করার চেষ্টা করি, মদিনার প্রতি মহব্বত পোষণ করি। আমরা যারা মদিনায় অবস্থান করার সুযোগ পেয়েছি, কাজের জন্য এসে, লেখাপড়া করার জন্য এসে, অথবা জিয়ারতে এসে, হজ উমরা কেন্দ্রিক জিয়ারতে এসে আমরা যারা মদিনায় অবস্থান করছি, অল্প বা বেশি, যে যতদিন পারি সাধ্যমতো আমরা এখানে অবস্থান করছি, আমাদের করণীয় কি? আমরা এখানে এসে কিভাবে চলবো, কি করব? আমাদের করণীয় হচ্ছে আমরা মদিনাকে ভালোবাসবো। মুমিনরা মদিনাকে ভালোবাসে, মুসলিমরা মদিনাকে ভালোবাসে। মুনাফিক যারা, তারা মদিনাকে ঘৃণা করে। যাদের ভেতরে কপটতা রয়েছে তারা মদিনাকে অপছন্দ করে, মদিনায় এসে খুঁত খুঁজে, দোষ খুঁজে, মদিনায় এসে শুধুমাত্র সমালোচনা করে বেড়ায়। এদের অন্তরে ত্রুটি রয়েছে, এদের ঈমানে ত্রুটি রয়েছে, এদের ভেতরে কপটতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো শুনলাম গতকালকে, মদিনাকে ভালোবাসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালোবেসেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। মদিনার বাসীদেরকে ভালোবাসতে বলেছেন, তাদের বিরুদ্ধে চক্রান্ত করতে তিনি সতর্ক করেছেন, নিষেধ করেছেন। এতদ সত্ত্বেও যদি আমরা এই কাজগুলো করি, তাহলে এটা আমাদের ভেতরে যে কপটতা রয়েছে তার প্রমাণ বহন করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, বিশেষভাবে দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল মাদিনা, হে আল্লাহ, মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দিন। কাহুব্বিনা মক্কা আও আশাদ, আমরা মক্কাকে যেভাবে ভালোবাসি এরকম অথবা তার চেয়েও বেশি মদিনার প্রতি আমাদের ভালোবাসা, টান, মহব্বত বাড়িয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন। তাহলে মদিনাকে ভালোবাসা এটা ঈমানের লক্ষণ, মুমিনের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে তাদের আলামত, বৈশিষ্ট্য হচ্ছে এটা, তারা মদিনাকেও ভালোবাসবে। মদিনাকে আমরা কেন ভালোবাসবো? মদিনা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, মদিনা এটা হিজরতের জায়গা, মদিনার বিশেষ ফজিলত রয়েছে, মদিনায় মসজিদে নববী রয়েছে। মদিনায় সফর করতে, বিশেষ করে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা এজন্যই মদিনাকে ভালোবাসবো। আমাদের উচিত এখানে থাকা অবস্থায়, অবস্থানকালীন সময়ে পুরোপুরিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধগুলো পালন করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি যে রাসূলকে ভালোবাসেন, সেই ভালোবাসার দাবিদার হয়ে মদিনায় এসেছেন, এটা যেন আপনার কথাবার্তায়, চলনে বলনে, আপনার বাহ্যিক পোশাকে, আপনার আমলে প্রকাশ পায়। আপনাকে সেভাবে কাটাতে হবে, সময়টা ব্যয় করতে হবে। এখানে অধিকাংশ যারা আমরা উপস্থিত, আমাদের সময় একেবারে সীমিত। মদিনায় 7 দিন, 8 দিন অথবা 10, 12, 15, সর্বোচ্চ হয়তো 1 মাস পর্যন্ত কেউ কেউ থাকেন, খুব অল্প সংখ্যক। এই অল্প কয়টা দিন আমরা এখানে থাকবো, নবীর অতি নিকটে অবস্থান করব। আমাদের দ্বারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফুটে ওঠে, সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক হই, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদেরকে উত্তম আদর্শবান হতে হবে। আপনি রাস্তায় চলবেন, আপনার কথায় যেন নববী আদর্শ ফুটে ওঠে, আপনার কথাগুলো যেন মাধুর্যপূর্ণ হয়, অন্যকে শ্রদ্ধা প্রদর্শনমূলক কথা যেন আপনার মুখ দিয়ে বের হয়। আপনি অন্য কাউকে দেখলে সালাম দিবেন, আপনি কাউকে বিপদগ্রস্ত দেখলে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। কেউ রাস্তা হারিয়ে গিয়েছে, আপনি বুঝতে পারছেন,
তারা রাস্তা খুঁজছে, হোটেল খুঁজছে, আপনি সাধ্যমতো তাকে সহযোগিতা করেন। আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনি কাউকে ক্ষুধার্ত মনে হয়, আপনি তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করুন, খাবার কিনে দিন। এইভাবে আপনি চেষ্টা করুন। নবর আগেই চেষ্টা করুন নামাজের জন্য, মসজিদে আসার প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করুন। জামাতের সাথে সালাত আদায় করুন। আপনি আপনার সকল কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন করুন। আপনার জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আপনি ফিটফাট থাকুন, আপনি সেজে গুজে থাকুন, স্মার্ট থাকুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সব পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট ছিলেন। তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। তিনি সবসময় মেসওয়াক করতেন, দাঁত মুখ পরিষ্কার করতেন। বাসা থেকে বের হলেও এটা করতেন, বাসায় ঘরে যাওয়ার সময় তিনি এটা করতেন, নামাজের জন্য যখন ওযু করতেন তখনও তিনি মেসওয়াক করতেন। আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা গ্রহণ করো। সালাতের জন্য যখন যাবে, মসজিদে আসবে, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাজসজ্জা গ্রহণ করে তোমরা আসো। আপনার শরীর দিয়ে যেন দুর্গন্ধ না আসে, আপনার কাপড় চোপড় যেন ময়লা না। অতএব আপনাকে আমাকে সতর্ক হতে হবে। মদিনায় পা রেখেই আমাদের সমাজের কিছু কিছু মানুষ রয়েছেন যারা মদিনার সফরটাকে বেদাত দিয়েই শুরু করেন। মনোযোগ দিয়ে শুনবেন। কেন বলছে এই কথা? মদিনায় এসে সবুজ গম্বুজ দেখা মাত্র নিচের দোয়াটি পাঠ করবে। জামানাতেও ছিল না, ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানাতেও ছিল না, শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার জামানাতেও ছিল না, তারপরে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার জামানাতেও ছিল না। সবুজ গম্বুজ 600 বছর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 750 বছর পরে তৈরি করা হয়েছে যে জিনিসটা, ওইটা দেখে ইবাদত হয় কিভাবে? ওইটা কোন বর্ণনা এসছে আদ-দুআ ও মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের একেবারে সার নির্যাস, মূল অংশ, মুখ মগজ মেইন অংশ। ইবাদতের মেইন পার্ট হচ্ছে দোয়া, এইভাবে আসছে হাদিসে। তাহলে এই দোয়া যেহেতু ইবাদত, আর ইবাদতটা হয় কোরআন অথবা সুন্নাহ, আল্লাহ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দিয়ে থাকেন তবে সেটা ইবাদত। কাজেই সবুজ গম্বুজ দেখে এই যে দোয়াটা, এটা একটা বিদআতি দোয়া। কথাটা সুন্দর লেখা আছে, কিন্তু যে উপলক্ষে আমরা পাঠ করছি, যেই বিষয়কে কেন্দ্র করে আমরা পাঠ করছি, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা দেন নাই, সাহাবারাও দেন নাই, অতএব আমাদের দুনিয়ার সবাই মিলে যদি বলে এটা সুন্নাত, তবু এটা সুন্নাত সম্মত না। এই জন্য এই কথাটা বললাম যে আমরা যেন বিদআত থেকে সর্বোচ্চ সতর্ক থাকি। বিদআত দিয়ে যেন আমাদের মদিনার সফর শুরু না হয়, এ ব্যাপারে সতর্ক হই। আলেমগণ যে বিষয়গুলোকে বিদআত বলেছেন, সুন্নতের খেলাফ বলেছেন, আপনি এক আলেমের কাছ থেকে এটা শুনেছেন, কোন আলেম হয়তো বলেছেন না এটা বিদআত না, এটা সুন্নত। এমত অবস্থায় আপনার দায়িত্ব যাচাই করা, আপনার দায়িত্ব যাচাই করা। গতকালকে এই বিষয়ে কথা বলেছিলাম, তো বলছি যে মদিনায় আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সুন্নত পরিপন্থী যে কোনো আমল করা থেকে। মনে রাখবেন, বিদআত এটা এমন একটা আমল যেটাকে কেবল শয়তান পছন্দ করে, না আল্লাহ না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও বলছি, বিদআত এটা এমন একটা আমল যেটাকে কেবলই শয়তান পছন্দ করে, আল্লাহও না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও না। এই জন্য বিদআতি আমল নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে উড়িয়ে দিবেন, এটা একদম গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না আমল করা সত্ত্বেও অধিক ক্ষতিগ্রস্ত কারা, তাদের সম্পর্কে? আমল করেও ক্ষতিগ্রস্ত এরকম ব্যক্তিদের সম্পর্কে খবর দেব না? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনে, হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের আমলগুলো, প্রচেষ্টাগুলো, কাজগুলো, কর্মগুলো একেবারে বিফল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে বলতে বলছেন,
ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই আমলদারেরা তারা আমল করার সময় ধারণা করেছিল যে তারা তো সৎ আমলই করছে। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করেছিল আন্নাহুম, যে তারা ইউহসিনুনা সুনআ, তারা যে কাজগুলো করছে, তারা যে আমলগুলো করছে, এগুলো তো সুন্দর আমলই, শ্রেষ্ঠ আমলই তারা করছে। আল্লাহ আকবার। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মদিনায় থাকা অবস্থায় এই মদিনার বিশেষ করে হারাম এলাকার ভেতরে যে সমস্ত গাছগাছালি রয়েছে, যেগুলো মানুষ চাষাবাদ করে না, আপনি বুঝতে পাচ্ছেন যে এগুলো এমনিতেই হয়, বৃষ্টির পানিতেই হচ্ছে, এই জাতীয় গাছগাছালি উপড়ে ফেলবেন না, ছিঁড়বেন না, এগুলোর ডাল ভাঙবেন না। অনুরূপভাবে এই হারাম এলাকার ভিতরে যে সমস্ত পশু প্রাণী আপনার আশপাশে ঘুরবে, যেগুলো মানুষ লালন পালন করে না, এই পশু প্রাণীগুলো শিকার করা যাবে না, এগুলো শিকার করা যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, মদিনাবাসীদের বিরুদ্ধে কোনো রকমের কূট কৌশল অবলম্বন করা, ষড়যন্ত্র করা, তাদের ক্ষতি করার চেষ্টা করা, মদিনায় কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা, এগুলোও করা যাবে না, একেবারে নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। আমরা যারা মদিনায় অবস্থান করছি, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, মান আরাদা বিআহলিল মাদিনাতি বিসুইন, যে ব্যক্তি মদিনাবাসীদের ক্ষতি করার চেষ্টা করবে, সে তাকে আল্লাহ তাআলা গলিয়ে দেবেন পানিতে লবণ যেমন গলে যায়। ইল্লান মা কামা ইয়ানমাউল মিলহু ফিল মা, সে একেবারে নিঃশেষ হয়ে যাবে, পানিতে লবণ যেমন একেবারে নিঃশেষ হয়ে যায়। কাজেই এই মদিনাবাসীদের বিরুদ্ধে চক্রান্ত করা, এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনার এই সংক্ষিপ্ত জীবনে, মদিনায় অবস্থানকালীন এই সময়টিতে আমরা যেন পরিপূর্ণ সুন্নত মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মদিনার এই সংক্ষিপ্ত জীবনে আমরা যেন শ্রেষ্ঠ আমলগুলো যথাযথভাবে সুন্নত অনুপাতে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মসজিদে নববী জিয়ারত। মসজিদে নববী জিয়ারত, এই কেন্দ্রিক আমাদের করণীয় বর্জনীয়, এই শীর্ষক ধারাবাহিকভাবে আমি সব বিষয়ে আলোচনা করব। মসজিদে নববীতে সালাত আদায় করা, এর ফজিলত, এই কেন্দ্রিক আমরা কী কী আমল করতে পারি, এখানে আমাদের কি করা উচিত নয়, সেই বিষয়গুলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং দুই সাহাবী আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কবর জিয়ারত করার পদ্ধতি, সালাম দেওয়ার পদ্ধতি, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে মসজিদে নববীতে একটি জায়গা রয়েছে যাকে আমরা রওজা শরীফ বলি, রিয়াজুল জান্নাহ বলি। এই রিয়াজুল জান্নাহের ফজিলত এবং সেখানে সালাত আদায়ের ফজিলত ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একে একে ধাপে ধাপে আমরা মদিনায় আরও যে সমস্ত জায়গাগুলো রয়েছে জিয়ারতের জায়গা, এইগুলো নিয়েও আপনাদের সামনে ধাপে ধাপে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা জেনেছি, ইতিমধ্যেই জেনেছি, গতকালকে শুনেছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাকে বিশেষভাবে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনাকে বিশেষভাবে সম্মানিত করেছেন। মদিনার সম্মান তুলনামূলকভাবে বেশি। এর অন্যতম বড় একটা কারণ হচ্ছে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী রয়েছে। আর এই মসজিদে নববী সেই তিনটি মসজিদের একটি, যেই তিনটি মসজিদকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে সফর করা যায় সওয়াবের আশায়, অধিক সওয়াবের আশায়। যেসব মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, এরকম মসজিদ হচ্ছে তিনটা। তার অন্যতম হচ্ছে মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না, রিহলা করা যাবে না। এই তিনটি মসজিদের এক এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। প্রথমে মসজিদুল হারাম, বাইতুল্লাহ মক্কায়,
তারপরে বলছেন ও মসজিদি, এবং আমার এই মসজিদ। 3 নম্বরে বলছেন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসে যে রয়েছে, বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা জেরুজালেমে অবস্থিত এই মসজিদে, 3টি মসজিদ। এছাড়া অন্য যে কোনো মসজিদে আমরা সালাত আদায় করতে পারি, কিন্তু অধিক সওয়াবের আশায় আমরা এখান থেকে, এই শহর থেকে আরেক শহরে যাব, ওইখানে গিয়ে সালাত আদায় করলে বেশি সওয়াব হবে, এই আশায় এই অনুমতি নেই। এমনকি কোনো ব্যক্তি যদি কুবা মসজিদে সালাত আদায় করতে যায়, বাংলাদেশ থেকে আসলো, লন্ডন থেকে আসলো, অন্য কোনো দেশ থেকে আসলো, কুবা মসজিদে গিয়ে সালাত আদায় করবে, এই জন্য তবুও জায়েজ নেই। অথচ কুবা মসজিদের বিশেষ ফজিলত রয়েছে, একটা উমরার সওয়াব পাওয়া যায় কুবা মসজিদে গিয়ে সালাত আদায় করলে, তারপরেও ওটা জায়েজ নেই, আপনি ওই উদ্দেশ্যে সফর করে যাবেন। যখন, মনোযোগ দিয়ে শুনবেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মসজিদে নববীর উদ্দেশ্যে সফর করতে আপনাকে আমাকে এই হাদিসের মাধ্যমে উদ্বুদ্ধ করলেন, তখন আপনি, আমি সচেতন মুমিন মুসলিম হিসেবে আপনার উচিত মদিনায় যখন আসব এই মসজিদে নববীকে উদ্দেশ্য করেই আসব। তাহলে আপনার মদিনার সফরটি হবে সুন্নত সম্মত, তাহলে আপনার মদিনার সফরটি হবে সঠিক নিয়তের উপর ভিত্তি করে। আপনি এই নিয়তে আসলেন, সঠিক নিয়তে আসলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক নিয়তের অধীনে আরো বহু নিয়ামত দেবেন। এগুলোর অন্যতম হচ্ছে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে গিয়ে আপনি সশরীরে উপস্থিত হয়ে তাকে সালাম দেওয়ার সুযোগ লাভ করা। আরেকটা নিয়ামত হচ্ছে বাকি কবরস্থান জিয়ারত করা। যে বাকি কবরস্থানে 10,000-এরও বেশি সাহাবীর কবর রয়েছে। আরেকটা নিয়ামত হচ্ছে মসজিদে কুবা জিয়ারত করা, গিয়ে সেখানে সালাত আদায় করলে একটা উমরার সওয়াব পাওয়া যায়। আরো নিয়ামত পাচ্ছেন, উহুদের যুদ্ধ হয়েছিল যে প্রান্তরে, যে উহুদ পাহাড়, এটাকে ভালোবাসা ইমানের লক্ষণ গতকালকে আমরা শুনেছিলাম। মুমিনরা উহুদ পাহাড়কে ভালোবাসে, মুমিনদেরকে উহুদ পাহাড় ভালোবাসে। সেখানে 70 জন সাহাবীর শাহাদাত, যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবর রয়েছে। এই কবর জিয়ারত করা, ইবরত হাসিল করার সুযোগ লাভ করা। আপনি আসবেন সঠিক নিয়তে, যে নিয়তে আসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন, তাহলে আপনি এই নিয়ামতগুলো পাবেন। এগুলো আসলে আপনার জন্য নিয়ামত হবে। আর যদি আপনি শুরুতেই বিদআতি নিয়তে আসেন, এসে বিদআতে জড়িত হন, তাহলে আপনার এই সফরটি বিফল হয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে আমরা আসব। মসজিদে নববী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার এই মসজিদ হচ্ছে সর্বশেষ মসজিদ, অর্থাৎ নবীদের দ্বারা তৈরিকৃত সর্বশেষ মসজিদ। আনা আখিরুল আম্বিয়া ওয়া ইন্না মসজিদি আখিরুল মাসাজিদ। আমি হচ্ছি সর্বশেষ নবী, আর আমার এই মসজিদ হচ্ছে সর্বশেষ মসজিদ। সর্বশেষ মসজিদ বলতে উদ্দেশ্য হচ্ছে নবীদের দ্বারা তৈরিকৃত সর্বশেষ মসজিদ। আপনি এই মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে আসলেন, আপনার নিয়ত পরিশুদ্ধ, আপনার নিয়ত সঠিক, সাথে সাথে আপনি আরও নিয়ামতগুলো পেয়ে যাবেন যেগুলো উল্লেখ করলাম। তাহলে এই কথার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়, মদিনা মুনাওয়ারায় যারা জিয়ারত করতে আসেন তাদের জন্য বিশেষ করে 2টি মসজিদ জিয়ারতযোগ্য, যেখানে বিশেষ সওয়াব রয়েছে। এক হচ্ছে মসজিদে নববী, 2 মসজিদে কুবা। মনে রাখবেন, মসজিদে নববী, মসজিদে কুবা, এই 2টা মসজিদ হচ্ছে জিয়ারতযোগ্য, শরীয়ত সম্মত জিয়ারতের স্থান, যেখানে জিয়ারত করলে বেশি সওয়াব পাওয়া যায়। এছাড়া অন্য যে কোনো মসজিদ পৃথিবীর অন্যান্য মসজিদের সমতুল্য মর্যাদার দিক থেকে, সওয়াব ও ফজিলতের দিক থেকে। এমনকি মসজিদে কিবলাতাইনও, এমনকি সাবা মাসাজিদ, যেটা খন্দকের যুদ্ধ হয়েছিল যেখানে মসজিদ তৈরি করা হয়েছে, ওই মসজিদও। সম্মানিত দিনী ভাইয়েরা, কারণ ওগুলোতে সালাত আদায় করলে বিশেষ ফজিলত রয়েছে, এই মর্মে কোনো দলিল নেই। যেহেতু দলিল নেই, সেহেতু আমরা বিশ্বাস করি সেগুলো অন্যান্য সাধারণ মসজিদের মতোই। তবে যেহেতু এগুলোর সাথে ইতিহাস জড়িত, মন চাই জায়গাটা দেখে আসি, মসজিদটা দেখে আসি, কোনো বাধা নেই, আপনি যেতে পারেন। যেহেতু মসজিদ, আপনি গিয়ে 2 রাকাত ন্যূনতম নামাজ পড়তে পারেন।
কোনো বাধা নেই। বুঝাইতে পেরেছি আশা করি। 2টা মসজিদ এবং বিশেষ করে 3টা কবরস্থান আমাদের জন্য মদিনায় এসে জিয়ারত করা শরীয়ত সম্মত। যদিও যে কোনো কবরস্থানে আমরা যেতে পারি। 3টা এই জন্যই বলছি যেহেতু এই 3টার সাথে আমাদের মুমিন মুসলিমদের আবেগ জড়িত রয়েছে এবং এটার সাথে ইসলামের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এই 3টার মধ্যে সর্বাগ্রী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার 2 সাহাবী আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, এই 3 জনের কবর, যা একেবারে মসজিদে নববীর সাথেই সংলগ্ন। 2 নম্বর কবরস্থান হচ্ছে বাকি কবরস্থান। আমরা আমাদের মধ্যে অনেকেই যাকে জান্নাতুল বাকি বলি, যদিও জান্নাতুল বাকি এই শব্দ, জান্নাতুল বাকি এই শব্দ হাদিসে আসে নাই, কোনো হাদিসেই আসে নাই, বরং বাকিউল গারকাত এই শব্দ এসছে। অথবা আমরা বলতে পারি বাকি কবরস্থান। 3 নম্বর কবরস্থান হচ্ছে মাকবারাতু শুহাদা উহুদ, উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরস্থান। এই 3টা কবরস্থান। তাহলে 2টা মসজিদ, 3টা কবরস্থান, মোট কয়টা? এই 5টা। এগুলো সম্পর্কে আমি একে একে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, মদিনা মুনাওয়ারায় আমরা যারা আসি জিয়ারতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌভাগ্য অর্জনের মাধ্যম, নিজেকে সফল করার সুবর্ণ সুযোগ রয়েছে মসজিদে নববী কেন্দ্রিক আপনার সঠিক ইবাদত পালন করার মাধ্যমে। মসজিদে নববী এটা এমন এক মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে পৃথিবীর আনাচে কানাচে থেকে যে কেউ সফরে বের হতে পারেন। আমরা যারা মসজিদে নববীর উদ্দেশ্যে মদিনায় আসবো জিয়ারত করতে, কি কাজ আমাদের? মসজিদে নববী জিয়ারত করতে কি বোঝায়? মসজিদে নববীর জিয়ারত বলতে সর্বাগ্রে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে 1 নম্বরই হচ্ছে এখানে এসে সালাত আদায় করা, নামাজ পড়া। এখানে এসে নামাজ পড়া, মসজিদে নববী জিয়ারত মানে মসজিদে নববীতে সালাত আদায় করা, সংক্ষিপ্তভাবে বলছি। আরেকটা হচ্ছে মসজিদে নববীতে এসে ইলম হাসিল করা অথবা ইলম শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া। বিশেষ করে এই 2টা কাজ হচ্ছে মসজিদে নববীতে এসে আমাদের ইবাদত করা, সালাত আদায় করা আর ইলম হাসিল করা। অথবা আপনার যোগ্যতা রয়েছে, আপনি কাউকে শিক্ষা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনি শিখান কাউকে। সূরা ফাতিহা পড়ছি আমরা সারা জীবন, সূরা ফাতিহার অর্থ জানি না। আপনি আপনার সঙ্গীকে বলেন, আসেন আজকে আমরা 2 জন মিলে সূরা ফাতিহার অর্থটা শিখি। কুল হুয়াল্লাহু আহাদ, ছোট্ট সূরা। এই সূরাটা পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করার, তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। এত মর্যাদাপূর্ণ সূরা, কিন্তু অর্থ জানি না। এখানে সবাই আমরা কুল হুয়াল্লাহ এই সূরাটা জানি, কিন্তু সবাই আমরা অর্থ জানি না। কিন্তু সবাই অর্থটা জানি না। আমরা একদিন চেষ্টা করি, মসজিদে নববীতে বসেই আমরা চেষ্টা করি এই সূরাটার অর্থ জানার জন্য। এই যে মসজিদে নববী, এই যে তাক দেখছেন, এই যে আপনাদের পিছনে তাক, কোরআন মাজিদ দেওয়া আছে, তাফসির দেওয়া আছে, আমাদের প্রিয় মাতৃভাষায় বাংলা ভাষাতেও তাফসির দেওয়া আছে। আপনি বসে পড়ুন। এরকম অসংখ্য তাক আছে যেখানে কোরআনের তাফসির, যারা অন্ধ দেখতে পায় না তাদের জন্যও তাফসির আছে, তাদের জন্য দুঃখিত কোরআন আছে। তারাও, ওদের এক ধরনের কোরআন আছে, ওরা ওইটা আঙ্গুল বুলিয়ে বুলিয়ে পড়তে পারে। এইভাবে ব্যবস্থাপনা আছে। আপনি চেষ্টা করেন। মুআল্লিম সাহেবরা যারা রয়েছেন, মুহতামিম সাহেবরা যারা আছেন, আপনাদেরকে ভালোবেসে আপনাদের সাথে হাজী সাহেবগণ এসছেন। শুধুমাত্র হজের জায়গাগুলো দেখাবেন, ঘোরাবেন, অমুক অমুক জায়গায় যেতে হবে, এইটাকে গুরুত্ব দিন না। আপনার সাথে আপনাকে ভালোবেসে যে হাজী সাহেব আসছেন, আপনি তাকে কিছু দেন যেটা তার জন্য পরকালের পাথেয় হবে, আপনারও পাথেয় হবে। তাকে আপনি কিছু শেখান, কিছু মাসলা মাসাইল শেখান, বিশেষ বিশেষ কিছু হাদিস শেখান, কোরআনের বিশেষ 2-3টা সূরার অর্থ শেখান। সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ এই সূরা, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা, এরকম 2-3টা সূরা, আয়াতুল কুরসির অর্থ, এগুলো শেখান, চেষ্টা করেন। যেহেতু এখানে প্রায় 40-50 দিনের সফর, এই সফরে শেখা কোনো ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো বলছিলাম, মসজিদে নববীর জিয়ারতের বিশেষ করে 2টা অর্থ। এক, এখানে এসে সালাত আদায় করা, আর এখানে এসে কোরআন সুন্নাহের কিছু ইলম অর্জন করা, কিছু ইলম বিতরণ করা, শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়া, আপনার যোগ্যতা রয়েছে, আপনি কিছু শিখান। আপনি জানেন না এই বিষয়টি, আপনি শিখেন।
এরকম ইলমি মাজলিসে বসেন। এখন বাংলা ভাষায় মাগরিবের পরে হয়, এছাড়াও আসরের পরেও দার্স আছে, এশার পরেও দার্স আছে। আপনি অন্য কোনো দার্সে বসে যান, বাংলা ভাষা হচ্ছে না, অন্য ভাষায় হচ্ছে, আপনি না বুঝলেও বসেন। এরকম মাজলিস, এটাকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়েছে, জান্নাতের বাগান বলা হয়েছে। শুনে আশ্চর্য হবেন, আমরা যেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়ি, রিয়াজুল জান্নাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইলমি মাজলিসগুলোকেও রিয়াজুল জান্নাহ বলেছেন, জান্নাতের বাগান বলেছেন। তিনি বলছেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন সেখানে বসে যাও, তখন তোমরা সেখানে বসে যাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, জান্নাতের বাগান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিলাকুল যিকর, মাজালিসুজ যিকর, জিকিরের মজলিসগুলো। জিকির বলতে ইলমের মজলিসগুলো, যেখানে কোরআন সুন্নাহের আলোচনা হয়, শিক্ষা দেওয়া নেওয়া হয়, এরকম মজলিস। তাহলে আপনি ভাষা না বুঝলেও বসে যান, এতে আপনার ফায়দা রয়েছে, সওয়াব রয়েছে, নানাবিধ ফায়দা রয়েছে। এরকম মজলিসে যখন কোনো ব্যক্তির, একদল মানুষ বসে, কোরআন হাদিসের চর্চা হয়, তখন ফেরেশতারা এসে তাদেরকে বেষ্টন করে নেন। ফেরেশতারা এসে বেষ্টন করে নেন, তাদের উপর রহমত বর্ষণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সগৌরবে তাদের কথা আল্লাহর পাশে যে ফেরেশতারা রয়েছে, বাহিনী রয়েছে, তাদের কাছে উল্লেখ করেন। সুবহানাল্লাহ, এরকম মজলিসে বসার বিশাল ফজিলত রয়েছে। তো বলছিলাম যে মসজিদে নববী জিয়ারতের লক্ষ্য হবে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার হাদিস শুনেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মান জাআ মসজিদি হাদা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এখানে আসলো কল্যাণকর কিছু শিক্ষা অর্জন করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য, কল্যাণকর কিছু শিখার জন্য, কিছু শিক্ষা দেওয়ার জন্য। ফাহুয়া কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের মতো। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে আমাদেরকে বিশেষ করে এই মসজিদে ইলম অর্জনের প্রতি উদ্বুদ্ধ করা হলো। এমনকি কোনো হাদিস আসছে যেগুলোর দ্বারা প্রমাণ হয় এটা যে কোনো মসজিদের ক্ষেত্রে। তাহলে মসজিদ শুধু নামাজের জন্য না, মসজিদ ইলম অর্জনের জন্য। এই জন্য আমাদের মুসলমানদের একটা ঐতিহ্য ছিল, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যত মসজিদ রয়েছে সেখানে মাকতব ছিল। সেখান থেকে আমরা ছোটবেলায় কায়দা, আমপারা, কোরআন পড়া শিখেছি। যদিও বর্তমানে এই প্রথাটি, এই ঐতিহ্যটি বিলুপ্ত হওয়ার পথে। আপনাদের যাদের সামর্থ্য রয়েছে আপনারা এটাকে আবার জারি করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত যা আজকে শুনলেন, মসজিদে এসে কোরআন সুন্নাহের কিছু ইলম অর্জন করা, কিছু শিক্ষা দেওয়া, এর বিশাল সওয়াব রয়েছে। এই সওয়াবের আশায় এই ঐতিহ্যটাকে আপনারা আবার জিইয়ে রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, 2 নম্বরে হচ্ছে এখানে এসে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুন ফি মসজিদি হাদা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সাওয়া ইল্লা আল মসজিদুল হারাম, আমার এই মসজিদে সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় 1000 গুণ উত্তম। ইল্লা আল মসজিদুল হারাম, তবে মসজিদে হারাম ব্যতীত, মানে বাইতুল্লাহ ব্যতীত, মক্কায়, ওখানে সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিসটি একেবারে বিশুদ্ধ হাদিস, সন্দেহ মুক্ত হাদিস। এটা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, সুনানে তিরমিজিতে রয়েছে, সুনানে আবু দাউদে রয়েছে, সুনানে নাসাইতে রয়েছে, সুনানে ইবনে মাজায় রয়েছে। আমরা যে সিহা সিত্তা বলি 6টা কিতাবকে, এই 6টা কিতাবের 5টাতেই রয়েছে। তার মধ্যে বুখারী মুসলিমে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, নাসাই শরীফে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। এবং এই হাদিসের সনদে কোনো ত্রুটি নেই। এই হাদিসের মতন একেবারে বিশুদ্ধ, আলেমগণ সবাই একমত এই হাদিসটি বিশুদ্ধ। তাহলে এই মসজিদে নববীতে সালাত আদায় করলে, 1 সালাতে অন্যান্য মসজিদের তুলনায় ন্যূনতম 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, খায়রুম মিন আলফি সালাহ, 1000 সালাতের চেয়েও উত্তম।
তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে 1000-এ সীমাবদ্ধ না, ন্যূনতম 1000। যেহেতু তিনি বলছেন খায়রুম মিন আলফি সালাহ, 1000 সালাতের চেয়েও উত্তম। কত উত্তম, কত বেশি আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান নাই, আল্লাহ তাআলাও জানান নাই। যেটা আল্লাহ তাআলা জানান নাই, আল্লাহর উপর আমরা ছেড়ে দিলাম। আল্লাহর প্রতি আপনি বড় ধারণা করুন, আল্লাহর প্রতি আপনি সুধারণা রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার আপনার জন্য ওরকম ভালো হবে, ওইরকম বেশি বড় হবে, বিশাল হবে। বুঝাইতে পেরেছি আশা করি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সমাজে, আমাদের মাঝে একটা প্রচলন রয়েছে, মক্কায় 1 লক্ষ গুণ, মদিনায় 50,000 গুণ, এবং এইটাই বেশি ব্যাপক হারে প্রচলিত আমাদের সমাজে। আমরা বেশি শুনেছি এবং ওটাকেই যাচাই বাছাই না করে বিশ্বাস করছি, এবং এই বিশ্বাসের পেছনেও দলিল রয়েছে, এই বিশ্বাসের পেছনেও দলিল রয়েছে। একটি হাদিস এসছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে ইবনে মাজায়। ওই যে সিয়াসিত্তা বলেছিলাম 6টা কিতাব, তার মধ্যে একটা কিতাব সুনানে ইবনে মাজাহ। এই হাদিসের কিতাবে একটা হাদিস আসছে আনাস রাদিয়াল্লাহু আনহুতে, যেখানে বলা হয়েছে যে মদিনায় এই মসজিদে সালাত আদায় করলে 50,000 গুণ সওয়াব পাওয়া যায়, আর মসজিদে আকসায় সালাত আদায় করলে সেখানেও 50,000 গুণ সওয়াব পাওয়া যায়। কোন কোন বর্ণনায় 25,000 গুণের কথা বলা হয়েছে। কিন্তু এই হাদিসটি বিশুদ্ধ নয়। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসটি সহিহ হাদিস নয়। এই হাদিসটি জয়ীফ না, শুধু একেবারে জয়ীফ, অত্যাধিক জয়ীফ হাদিস। 50,000-এর কথা যে হাদিসে এসছে, যে বর্ণনায় এসছে, এই বর্ণনাটি তুলনামূলকভাবে অত্যধিক দুর্বল, জয়ীফ। এই হাদিসের বেশ কয়েকটা কারণ আছে জয়ীফ হওয়ার। এই হাদিস যিনি বর্ণনা করেছেন, যারা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কাছ থেকে উমুক সাহাবী শুনেছেন, তার কাছ থেকে উমুক তাবিঈ শুনেছেন, তার কাছ থেকে উমুকে শুনেছেন, এই যে ধারাটা, এইটাকে বলা হয় সনদ। এই সনদে বর্ণনার সূত্রে একজন রাবী রয়েছেন যার নাম হচ্ছে আবুল খাত্তাব আদ-দিমাশকি। তিনি মাজহুল রাবী। মাজহুল মানে অপরিচিত। লোকটা কেমন, তার আকীদা কেমন ছিল, তার আমল ছিল কেমন, দিনদার কেমন ছিল, সে নির্ভরযোগ্য, বিশ্বস্ত না অবিশ্বস্ত, এই বিষয়গুলো তথ্য পাওয়া যায় না। এদেরকে বলা হয় মাজহুল, অপরিচিত। আর অপরিচিত রাবীর কথা আপনি নবীর নামে মেনে নেবেন, অথচ এর বিপরীতে যদি আপনি একেবারে বিশ্বস্ত লোকদের কথা পান। বুঝাইতে পেরেছি? এই একটা দোষ। দ্বিতীয় আরেকটা দোষ হচ্ছে, এই হাদিসের সনদে বর্ণনা সূত্রে আরেকজন রাবী রয়েছেন জুরাইক, আবু আব্দুল্লাহ আল আলহানি। তার ব্যাপারে মুহাদ্দিসিনরা বলছেন লা ইয়াজুজুল ইহতিজাজু বিহি, এর দ্বারা দলিল নেওয়া, হুজ্জত নেওয়া জায়েজ না। এর ভেতরে এমন ত্রুটি রয়েছে যার কারণে এরকম ফতোয়া দিয়েছেন। 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে এই রিওয়ায়াতটি একেবারে বিশুদ্ধ রিওয়ায়াত, যা একটু আগে বললাম 5টা কিতাবে এসেছে, তার মধ্যে বুখারী, মুসলিম শরীফে এসেছে। যেখানে এই বুখারী শরীফে অথবা মুসলিম শরীফে আসলেই যথেষ্ট ছিল, তবু আরো 4টা কিতাবে এসছে একেবারে বিশুদ্ধ রিওয়ায়াত, যার সনদে বর্ণনাকারীদের মধ্যে ত্রুটি নাই, সেকা রাবী, নির্ভরযোগ্য রাবী, শক্তিশালী রাবী। এদের বিপরীত হচ্ছে এই বর্ণনা। ফলে এই বর্ণনাটি মুনকার বর্ণনা। যারা আরবি বোঝেন, উসুলুল হাদিস জানেন, তারা এটা বুঝবেন। সেকা রাবীদের বিপরীতে যদি জয়ীফ রাবীদের বর্ণনা সনদ আসে, তাহলে ওই সনদটি মুনকার হয়ে যায়। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্যই ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন হাদাল হাদিস মুনকারুন জিদ্দান, এই হাদিসটি অতিমাত্রায় মুনকার, একেবারে নেক্কারজনক, মুনকার, অস্বীকারযোগ্য। এটা রাসূল ইসলামের হাদিস না। এই জন্যই প্রিয় দিনী ভাইয়েরা, আমরা গোলামি না করি। আমরা নবীর মহব্বতে এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর শহরে এসেছি, আমরা সওয়াবের আশায় এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন 2 রকমের কথা শুনবো, আপনি সহজে ডিসাইড নিতে পারবেন আপনি কোনটা মানবেন, যেটা অধিক শক্তিশালী, যেটা বেশি বিশুদ্ধ, যেটা সন্দেহমুক্ত হওয়ার সম্ভাবনা বেশি, সেটা নেবেন, নাকি যেটা জয়ীফ, যেটার ব্যাপারে আলিমগণ কথা বলেছেন, যেটার ব্যাপারে সমালোচনা করেছেন, সেটা নেবেন। আশা করি বুঝাইতে পেরেছি। অতএব আমরা এই নিয়ে বাড়াবাড়ি না করি,
আমরা ঝগড়া না করি, আমরা আল্লাহর কাছে আশা করি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন 1000 গুণের চেয়েও বেশি, 1000-এরও বেশি, খায়রুম মিন আলফি সালাহ, সেটা 50,000ও হতে পারে, তার চেয়েও বেশি হতে পারে। গতকালকেও বলেছিলাম, এখনো বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনা মাআল আবদি বিযন্নি বি, আমি বান্দার সাথে থাকি সেরকম ভাবে আমার ব্যাপারে বান্দা যেরকম ধারণা করে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1000 গুণের বেশি বলেছেন, তাহলে কত বেশি হতে পারে আল্লাহর ব্যাপারে? আপনার ঈমান, আকীদা, আপনার বিশ্বাস, সুধারণা যত বেশি হবে, আল্লাহর পুরস্কার আপনার জন্য তত বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এ থেকে আমরা বুঝলাম মসজিদে নববীতে সালাত আদায়ের ফজিলত অনেক বেশি, অনেক বেশি, হাজার, কমপক্ষে 1000 গুণ, তার চেয়েও অনেক বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নসিবে এর পূর্ণ ফজিলত দান করুন। আমরা মদিনায় অবস্থানকালীন সময়ে প্রত্যেক ওয়াক্ত মসজিদে নববীতেই আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদে নববীতে আমরা কোন সালাত করব? শুধু কি ফরজ? আলেমগণ বলেছেন ফরজ, নফল যে কোনো সালাতের এই বিশাল ফজিলত রয়েছে। অতিরিক্ত এই যে বহুগুণ যে সওয়াব, এটা যে কোনো নামাজের ব্যাপারেই প্রযোজ্য। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুন ফি মসজিদি হাদা, আমার এই মসজিদে সালাত। তিনি নির্দিষ্ট করেন নাই ফরজ সালাত, নির্দিষ্ট করেন নাই জুমার সালাত, নির্দিষ্ট করেন নাই তাহাজ্জুদের সালাত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত রেখেছেন, অতএব বোঝা যায় যে সালাত বলতে যা বোঝায় সবই এখানে প্রযোজ্য এই বিশাল ফজিলত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা মসজিদে নববীর এই জায়গায় যেহেতু এসছি, মসজিদে নববীর ভেতরে সালাত আদায় করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুন ফি মসজিদি হাদা, আমার এই মসজিদে সালাত আদায় করা। আপনি আসছেন দূর থেকে, এত এত টাকা খরচ করে, এত সময় সাপেক্ষ সফর নিয়ে, কত প্রয়োজন ছিল এগুলো বাদ দিয়ে এসছেন। মদিনায় অল্প কয়টা দিন থাকবেন, আপনি চেষ্টা করুন মদিনায় মসজিদে নববীর ভেতরে এসে সালাত আদায় করার। ভেতরে আপনি জায়গা পান নাই, বাইরে পড়ছেন, বাইরে পড়লেও আপনি মসজিদে নববীর ভেতরে পড়ার মিলই হবেন, সওয়াবের দিক থেকে সমান হবে। যেহেতু এখন প্রচণ্ড ভিড়, আজানের অনেক আগে না আসলে ভেতরে ঢুকতে দেয় না, বাধ্য হয়ে আপনি বাইরে পড়ছেন, তাহলে কোনো সমস্যা নেই, মসজিদের ভেতর বাইরে সওয়াবের দিক থেকে এখন সমান হবে। তবে যদি আপনার জন্য মসজিদে ঢোকার সুযোগ থাকে আপনি ঢুকবেন, যদি তাতেও আপনি না ঢুকেন তাহলে আপনার ওজরটা থাকে না, ওজরটা কিন্তু থাকে না। মসজিদ খালি, আপনি আগে এসে বাইরে বসে আছেন, তাহলে কিন্তু এর একটু প্রশ্নবিদ্ধ থেকে যায়। এই জন্য আপনি চেষ্টা করেন মসজিদের ভেতরে এসে সালাত আদায় করার। যদি মসজিদের ভেতরে জায়গা না পান, তাহলে আলেমদের কথা, আমার কথা নয়, আলেমগঞ্জ মসজিদে নববীর জিয়ারত সম্পর্কিত, এখানে করণীয় বর্জনীয় সম্পর্কিত বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে আছে। তারা বলছেন যদি মসজিদের ভেতরে পড়েন আলহামদুলিল্লাহ, যদি জায়গা না পান ছাদে চলে যান, ছাদে জায়গা না পেলেন তাহলে চত্বরে পড়েন। সিরিয়ালের 3টা এভাবে, আগে ভিতরে, না হয় ছাদে, না হয় চত্বরে। চত্বরের চেয়ে ছাদে পড়া ভালো, কারণ ছাদে বাথরুম নাই, ছাদে মহিলারা আপনার আশপাশ দিয়ে যাবে না, ছাদে মানুষ এত হাঁটাহাঁটি, জুতা নিয়ে হাঁটাহাঁটি করে না, নিরাপদ তুলনামূলক বেশি। এই জন্যই আলেমগণ এই পরামর্শ দিয়েছে। বুঝাইতে পেরেছি আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম পদ্ধতিতে আমলগুলো করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি মসজিদে নববীর ভেতরে জায়গা না পায়, বাইরে পড়ে, চত্বরে পড়ে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি হোটেলে নামাজ পড়েন, হোটেলে নামাজ পড়লেন জামাতের সাথে, এখানকার মাইক লাগানো, তাহলে তিনি কি বিশাল সওয়াব পাবেন এই যে 1000 গুণ বেশি? না, কারণ তিনি কোথায় নামাজ পড়েছেন? হোটেলে। তিনি মসজিদে নববীতে পড়েন নাই, যদিও তিনি মসজিদে নববীর একেবারে কাছে, যদিও তিনি মসজিদে নববীর ইমামের সাথে পড়েছেন, মাইকে শব্দ শুনে পড়েছেন, জামাতে পড়ার সওয়াব হতে পারে। কিন্তু এই যে এক্সট্রা সওয়াব, অতিরিক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বলছেন মসজিদি হাদা, আমার এই মসজিদে। এই জন্য আলেমগণ বলেছেন যারা হোটেলে পড়ছে তাদের এই সওয়াব মিলবে না। আল্লাহ। তবে যদি কোনো ব্যক্তি রাস্তায় পড়ে এবং সেটা ধারাবাহিক কাতার হওয়ার কারণে অনেক মানুষ, বিশেষ করে এখন জুমার দিনে মসজিদ ফুল, ছাদ ফুল, চত্বর ফুল, কাতার একেবারে রাস্তায় চলে গিয়েছে,
তাহলে এই ধারাবাহিক কাতার, এই কারণে আপনি রাস্তায় জায়গা পেলেন, ওখানে নামাজ পড়লেন, তাহলে আপনারটা হবে। বুঝাইতে পেরেছি? যেহেতু আপনার বৈধ উজর আছে এখানে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আর 2-4টা কথা বলবো এই মসজিদে নববী কেন্দ্রিক। আমরা যেহেতু এখানে এসেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আমাদের জন্য, মদিনার জিয়ারতকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে মসজিদে নববীতে ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা। মনে রাখবেন, মসজিদে নববীর জিয়ারতকারীদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই, এর চেয়ে অধিক ফজিলতপূর্ণ আর কোনো ইবাদত নাই। মসজিদে নববীতে ইমামের সাথে ফরজ নামাজগুলো জামাতে আদায় করা। এগুলোর মধ্যে আরো উত্তম হবে সেই ব্যক্তির সালাত, সেই ব্যক্তির ইবাদত যে প্রথম কাতারে নামাজ পড়ে, যে প্রথম কাতারে নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন আমরা যেন প্রথম কাতারে জায়গা নেই, পেছনে না দাঁড়াই। আমরা সামনে জায়গা থাকা সত্ত্বেও যেন আমরা পেছনে না দাঁড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষের জন্য সর্বোত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, প্রথম দিকের কাতার। ওয়া শাররুহা আখিরাহা, আর সবচেয়ে নিকৃষ্ট সওয়াবের দিক থেকে কম এটা হচ্ছে পেছনের দিকের কাতার, শেষ কাতারগুলো। আমরা চেষ্টা করি, চেষ্টা করতে ত্রুটি নেই। একজন মুমিন বান্দা ভালো কাজের চেষ্টা করলে সেটা করতে না পারলেও সওয়াব পায়। বুঝাইতে পেরেছি? লক্ষ লক্ষ মানুষ, আপনি অনেক আগে আসছেন, নিয়ত করে আসছেন আপনি প্রথম কাতারে আজকে নামাজ পড়বেন, এসে দেখেন আপনার আগে হাজার হাজার মানুষ। আপনার নিয়তটা তো আল্লাহ জানেন। এই ভালো নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে রাখেন, করতে না পারলেও। তাহলে নিয়ত করলে তো দোষ নেই আমাদের জন্য, চেষ্টা করলে তো দোষ নেই, কোনোভাবেই আমাদের ক্ষতি নেই, সওয়াব রয়েছে, উপকারিতা রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে সালাত আদায়ের ফজিলত কি, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হইলেও, ধাক্কাধাক্কি করে হলেও প্রথম কাতারে জায়গা নিত। অন্য রায়তে এসছে লটারি কেটে হলেও জায়গা নিত। এইভাবে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে প্রথম কাতারে সালাতের জন্য। আমরাও চেষ্টা করি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যখন মসজিদে আসবো, মসজিদের আদব রক্ষা করব, পূর্ণ আদব রক্ষা করে চলার চেষ্টা করব। পৃথিবীর যে কোনো মসজিদের আদব এক বরাবর সমান, আর মসজিদে নববী এটা আরও বেশি দাবিদার। আপনি নবীর মসজিদে এসছেন, মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পরে আপনি মসজিদে প্রবেশ করবেন। তারপরে আপনি ইবাদত করবেন। মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়া রয়েছে, এই দোয়াটি পরে আপনি বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাদলিক। আপনি এইভাবে দোয়া করে বের হবেন। এসে মসজিদে আগে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। সরাসরি মসজিদে বসে যাওয়া এটা আদবের খেলাফ। মসজিদে এসে 2 রাকাত পড়ে তারপরে বসবেন। এমনকি আপনি যদি এমন সময় আসেন যখন মাকরুহ, আসরের পরে অথবা ফজরের পরে মসজিদে আসলেন, এই সময় আসলেও তাহিয়াতুল মসজিদ পড়া যায়। মাকরুহ সময়েও তাহিয়াতুল মসজিদ পড়া যায়। আবারও বলছি, মাকরুহ সময়ে তাহিয়াতুল মসজিদ পড়া যায়, অন্য নফল পড়া যায় না, অন্য নফল পড়া যায় না। শুধু মসজিদে যেহেতু ঢুকেছেন, মাগরিবের আজান হতে বাকি, আসরের নামাজ আপনি আগে এই মসজিদেই বা অন্য কোথাও পড়েছেন, যেহেতু মসজিদে আসছেন এখন আপনি সরাসরি বসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইয়ারকা রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, সে যেন কোনোভাবেই না বসে 2 রাকাত পড়ার আগে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এই জন্যই আলেমগণ বলেছেন, যেহেতু এই 2 রাকাত এটার একটা সাবাব রয়েছে, যে নামাজের সাবাব রয়েছে, সেই বিশেষ সাবাব রয়েছে, সেই নামাজ মাকরুহ সময়েও পড়া যায়। যেমন তাহিয়াতুল মসজিদ। আল্লাহু আকবার। মসজিদে এসে আমরা নফল নামাজ পড়তে পারি, তারপরে ফরজ নামাজ পড়তে পারি, অন্যান্য যে কোনো ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত ইত্যাদি এগুলো আমরা করতে পারি, স্টাডি করতে পারি, কোরআন হাদিস চর্চা করতে পারি। এগুলো সব ইবাদতের অন্তর্ভুক্ত, এগুলো সবই আমাদের জন্য বৈধ। মসজিদে এসে, মসজিদে নববীতে এসে, অন্য যে কোনো মসজিদে এসে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, মসজিদের হরমত যেন আমাদের দ্বারা বিনষ্ট না হয়। এক্ষেত্রে আমরা উচ্চ স্বরে কথা বলবো না, এই ক্ষেত্রে আমরা গল্পগুজব করব না, এই ক্ষেত্রে আমরা ভিডিও কলে একে অপরের সাথে সাউন্ড দিয়ে কথা বলবো না। ভিডিও কলে কথা বলাটাও এটা এক হিসেবে মসজিদের জন্য বেমানান, কারণ এখানে আওয়াজ আসে,
আর যদি সেই ভিডিও কলটি কোনো মহিলার সাথে হয়, স্ত্রী, মা, বোন বা অমুকের সাথে হয়, সেটা আরও দৃষ্টিকটু, সেটা আরও দৃষ্টিকটু। আমরা সচেতন থাকব। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় দুইজন ব্যক্তি মসজিদে নববীতে বসে নামাজের পরে, আসরের পরে বসে গল্প করতেছিলেন, উচ্চ স্বরে তারা গল্প করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডাকলেন, কাছে আসার পরে জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসছো? তারা বলল, আমরা তায়েফ থেকে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি মদিনাবাসী হতে তাহলে তোমাদেরকে আজকে শাস্তি দিতাম, লাআউজাতুকুমা, তাহলে আমি তোমাদেরকে আজকে ব্যথা দিতাম, মানে শাস্তি দিতাম। তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তোমরা উচ্চস্বরে কথা বলো, এই কারণে তোমাদেরকে শাস্তি দিতাম। কিন্তু তোমরা তো আগন্তুক, মদিনার মেহমান, তাদেরকে বুঝিয়ে বলে ছেড়ে দিলেন। তাহলে চিন্তা করে দেখুন, মসজিদে নববীতে এসে আপনি গল্প গুজব করবেন, অট্ট হাসিতে থাকবেন, আর অন্য কারোর সাথে ঝগড়াঝাটি করবেন বা কারো গীবত চর্চা করবেন, এগুলো কোনোটাই মসজিদের সাথে মানানসই না। আর যদি সেটা মসজিদে নববী হয়, সেটাতে আরও মানানসই না। আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। মসজিদের হুরমত নষ্ট হয় আরেকটা কারণে, আরেকটা কাজের মাধ্যমে। মুসল্লিগণ নামাজ পড়ছেন, আপনি এই মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবেন, আপনার বিবেকে বাঁধে না? আপনার ইমান আপনাকে বাধা দেয় না? একজন নামাজের সামনে দিয়ে আপনি হেঁটে চলে যাবেন? আল্লাহ, এটা কত গর্হিত অপরাধ, এটা কত গর্হিত অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের সামনে দিয়ে যে যায়, সে যদি জানতো এটা কত বড় অপরাধ, তাহলে সেখানে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। 40 পর্যন্ত, 40 ঘন্টা হতে পারে, 40 দিন হতে পারে, 40 বছর হতে পারে। এভাবে ব্যাখ্যা করেছেন আলিম, কত বড় গর্হিত অপরাধ, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাধা দাও, বাধা দেওয়া সত্ত্বেও যদি কেউ নামাজের সামনে দিয়ে যেতে চায়, তাকে অন্তত ফালিয়ুকাতিল, তার সাথে যেন মানে তাকে আঘাত করে হলেও তাকে বাধা দিতে হবে। নামাজি ব্যক্তি নামাজ পড়ছেন, সামনে দিয়ে কেউ আসতে যাচ্ছে, নামাজি ব্যক্তিকে রাসূল বলছেন, তুমি তাকে বাধা দাও। সূত্রা দেওয়া আছে, তারপরে সামনে দিয়ে যাচ্ছে, বাধা দিতে বলছেন। কত গর্হিত কাজ হলে এই কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। মক্কা মদিনায় অনেক মানুষ এই জন্য জায়েজ, এরকম কোনো ফতোয়া বিজ্ঞ আলেম দেন নাই। আপনাকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ব্যক্তি যদি নিরুপায় হয়, নিরুপায় হলে ইসলাম শিথিল করেছে। নিরুপায়, আপনি যদি দেরি করেন কাপড় নষ্ট হয়ে যাবে, আপনি যদি দেরি করেন দলছুট হয়ে গিয়ে হারিয়ে যাবেন, তখন আরো বড় বিপদ হবে। নিরুপায় অবস্থার বিভিন্ন ধরন রয়েছে, সেটা আপনি ভালো বুঝবেন। কিন্তু যদি বিকল্প রাস্তা থাকে, তখন আপনার জন্য আমার জন্য মোটেও সমীচীন নয়। তবে হ্যাঁ, যদি জামাত চলে, জামাতের কাতারের সামনে দিয়ে গমন করতে পারি। মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন, আমরা জানার জন্য আসছি। এখানে শুধুমাত্র গল্প গুজব, কিসসা কাহিনী বলে, সুবহানাল্লাহ সমুচ্চস্বরে বলে আমরা এই মাহফিল ত্যাগ করে চলে যাবে, এমন নয়। শিখার জন্য এসছি, শিখে যান, সঠিকটা নিয়ে যান। কাতারের সামনে দিয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যক্তি যেতে পারে, অতিক্রম করতে পারে, এটার অনুমতি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় নামাজ পড়াচ্ছিলেন, সাথে সাহাবারা নামাজ পড়ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাহনে চড়ে, গাধার উপর চড়ে আসলেন, এক সাইডে আসলেন, দেখলেন কাতারের ওই পাশে ফাঁকা আছে, তিনি ওই কাতারের মাঝখান দিয়ে চলে গেলেন ওই পাশে। ওইখানে গিয়ে তারপরে তিনি নামাজে দাঁড়ালেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাম ইউনকার আলাইয়া, আমাকে ইনকার করা হয়নি, ধিক্কার দেওয়া হয় নাই। আমি কেন এই কাজটা করলাম, কাতারের সামনে দিয়ে গেলাম, কেউ আমাকে ধিক্কার দেন নাই। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আর সাহাবাগণ তো ছিলেনই। আর ওই জামানাটা ছিল ওহী নাজিলের জামানা। যদি এটা নিষেধ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করতেন, সাহাবাগণ সতর্ক করতেন। যদি কেউ এটা নাও জানতেন, অন্তত আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে সতর্ক করে দিতেন। সম্মানিত দিনী ভাই, এর কাজেই আমরা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করি। মসজিদে নববীতে আমরা এসেছি, এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রাধান্য দিয়ে আমল করার জন্য। যদি এখানে নামাজের পরে জানাজা থাকে, আমরা জানাজায় শরীক হব। মনে রাখবেন, এখানে জানাজা প্রায় প্রত্যেক নামাজের পরেই জানাজা রয়েছে। এখানে লাশ উপস্থিত করা হয়, উপস্থিত লাশের জানাজা পড়ানো হয়। আপনি কি জানেন, একজন ব্যক্তির জানাজা পড়লে 1 কিরাত সওয়াব পাওয়া যায়, আর একাধিক ব্যক্তির যতজনের জানাজা পড়া হবে অত মাথা পিছু এক কিরাত করে, অত মাথা পিছু কিরাত সওয়াব পাওয়া যায়। আর 1 কিরাত হচ্ছে একটা উহুদ পাহাড় সম পরিমাণ।
এত বিশাল সওয়াব। ফরজের নামাজের পরে আপনি জিকির আজকার করুন, নবীর সুন্নত মেনে জিকির করুন, জানাজার নামাজ হলে আপনি জানাজার নামাজে শরীক হয়ে যান, এরপরে আপনি সুন্নত পড়ুন, এরপরে আপনি নফল পড়ুন। জানাজার নামাজ শেষ হয়ে গেলে আপনি আর জানাজাটা পড়তে পারবেন না, কিন্তু নফলটা সুন্নতটা আপনি পরে পড়তে পারবেন। আর যদি আপনি না পড়েন, নফলটাকেই প্রাধান্য দেন, তাহলে এই যে বিশাল সওয়াব যেটা আপনি মদিনায় এসে সুযোগ পাচ্ছেন অর্জন করার, এটা হাতছাড়া হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। এখানে যে প্রশ্ন আসছে রওজা সম্পর্কে, ইনশাআল্লাহ আগামীকালকের আলোচনায় বিস্তারিত বলবো। জি, এখানেও আসে রাসূল ইসলামের কাছে চাওয়া বা রাসূল ইসলাম জিন্দা নবী, এই সম্পর্কিত যে কথাগুলো প্রশ্নগুলো এসছে এগুলো ইনশাআল্লাহ আগামীকালকের আলোচনার বিষয়বস্তু। দুঃখিত, আগামীকালকে জুমার দিন, জুমার নামাজের পরে আলোচনা, জুমার খুতবা সম্পর্কিত। পরবর্তী আলোচনায় আমি ইনশাআল্লাহ এটা সামনের সপ্তাহে যে আলোচনা হবে আমি এই প্রশ্নের উত্তরগুলো দেব, যেহেতু এগুলো আমাদের সেই আলোচনার বিষয়বস্তুর সাথেই সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহের উপর আমল করা তৌফিক দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রেখে তার সুন্নত অনুপাতে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।